আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি নাকলো ও ফুলকারি ড্রেসের ডিজাইন শেয়ার করব। করতে 3 গজ কাপড় লেগেছে। এটা হলো এক্সি বয়েল, এই জায়গায় 3 গজ। এটার গজ নিয়েছে 80 টাকা। আমার লাগতেছে ফ্রেম, কাটার, সুই। এটা হচ্ছে সুতি রেশমি সুতা। এই জায়গায় আমি 2 তার সুতা নিলাম। এখন আমি মাঝখানেটা উল্টা ক্রস করব। এখন এই যে সম পরিমাণ, এটা যতটুকু নিয়েছি এটাও ততটুকু নিতে হবে। এখন এই যে এই মাথার নিচে এই যে এটার পাশাপাশি আমি এতটুকু পরিমাণ, এটা যতটুকু সমান হয়ে যাবে এই যে গোড়াটার মাথায় দিব। আবার এইটা যতটুকু নিয়েছে ঠিক সেই পরিমাণ এটার গোড়ায় দিব। এইভাবে করে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমি একদম এইভাবে করে আমি পুরো সার্কেলটা শেষ করে আবার ফিরে আসছি। এই যে আমরা একটার পাশে একটা একটা করে দিচ্ছি, ছোট ছোট করে ফোর, যার যেরকম সুবিধা মতন। মানে আপনি বড় ফোর দিতে চাইলে তারা সমান দুই পাশে বড় ফোর দিবেন, ছোট দিতে চাইলে দুই পাশেই সমান করে ছোট দিবেন। আমার এই পাশে শেষ সাইকেল। এখন এই যে এই পাশে এটার সাথে এটা মিলিয়ে আমার কাজ প্রায় শেষ। এখন আমি এই যে এই সুতার মাথায় এটা ঢুকিয়ে দিব। এই যে এখন একটা ভালো করে গিট দিয়ে দিব। এই যে সুতার ভিতরে দিচ্ছি, এই যে সুইটা, এই যে গিট দিয়ে দিচ্ছি, আরেকটা দিয়ে দিচ্ছি, তাহলে সুতাটা আর খুলবে না। ডাবল করে দিলে আর খুলবে না। এই যে কাটারের সাহায্যে কেটে দিচ্ছি। এই যে দেখেন ভাব পেটে আমার রাউন্ডটা কত সুন্দর হয়েছে। এই যে এখন আমি ভাব পেটে চলে আসছি। এই জায়গায় আমি 2টা ব্রোড করব ছোট ছোট এই জায়গা, আর এটা আমার পুরাটা ফুল হবে। এই জায়গায় আমি পাতা করব। এখন এই যে মাঝখানে ব্রোড করার জন্য আমি 2 তার সুতা নিয়েছি। এই জায়গায় আমার 2 তার সুতা মাঝখানে ব্রোড এবং পাতার জন্য। এখন আমি ভালো করে গিট দিয়ে নিব। ডাবল গিট দিয়ে নিতে হবে, না হলে কিন্তু ছুটে চলে আসবে। ব্রোডটা করব। প্রথমে আমি এই যে অল্প নিব, এই যে গোলটার অল্প নিব। এখন আমি এই জায়গা থেকে আবার অল্পটুকু নিব। এখন একটু এই শিলাটা থেকে একটু মাথা বড় করে দিব। এই যে এইভাবে করে ঘরটা ব্রড করে নিব। এইভাবে আমার 2টা পাতার পাপড়ির মাঝখানেটা করে ফেলতে হবে। এই যে পাপড়ির জন্য আমি মাথার উপরে একটা ছোট করে একটা ফুলের পাপড়ি দিব। এটা আমার 2 তারের সুতা দিয়ে করা। এই জায়গায় আমি 2টা সুতার প্যাচ দিয়ে নিয়েছি। এই যে ফোরটা দিলাম, এই ফোরের মাথায় আমি উপরে একটা ফোর উঠাবো। এই যে এইভাবে উঠে এই শোয়ের উপরে দিয়ে দিব। এই যে এইভাবে, এই যে এটা আমি শোয়ের উপরে মাথাটা দিয়ে দিব।
ফুলের পাপড়ি হয়ে গেছে। এই যে ফুলের পাপড়ি হয়ে গেছে। এখন এই যে ফুলের মাথার উপর দিয়ে আমাকে এই জায়গায় ডাল ফোড় দিতে হবে। এই যে আমি ছোট করে ডাল ফোড় দিব এইভাবে, এই যেভাবে। এখন আমি পাপড়ি দিব, পাতা দিব। এই যে আমি এতটুকু করে পাতা নিব, এই যে। এখন এই ফুলের এই মাথার নিচেই আবার এই তো যতটুকু ওই পাশে নিয়েছি ততটুকু, এভাবে করে আমি 3টা বানাবো। একটু বাঁকা করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে এইভাবে আমি পাতা করে ফেললাম। এখন এইভাবে করে আমি ওই পাশেরটাও শেষ করব। এই ফুল করার জন্য আমি 4 পেঁচের সুতা নিয়েছি। এই জায়গাকে আমার 4টা, এই যে 2টা 2টা 4টা। এখন আমি ভালো করে গিট দিয়ে নেব। এই ফুলটা আপনাদের ইচ্ছা মতন, আপনারা চাইলে এটাকে একদম ঘন করে দিতে পারেন, চাইলে একটু পাতলা করে দিতে পারেন, যার যার ইচ্ছা মতন। পাপড়িগুলো আপনাদের ইচ্ছা মতন। এই যে আমি জায়গায় প্রথম ফোঁটটা নিলাম মাঝামাঝি। এই যে এখন এই যে এতটুকু গ্যাপ দিয়ে আমি এই যে এই মাথাটা উঠাবো। এখন এই সুতাটা আমার হাতের এই পাশে, এখন এই সুতাটা এই সুতার মাথায় দিয়ে দিব। দেখেন, এখন আস্তে করে টান দিব। এই যে আস্তে করে টান দিলে পাপড়িগুলো আমার সুন্দর বসে যাবে। এই যে এখন একটা, এই যে এভাবে এতটুকু নিব। নেওয়ার পর এই যে এইটার মাথায় এতটুকু আনবো। আনার পর এই যে সুতাটা আমার এই পাশে, আমি এটাকে ধরে এটার মাথার উপর উঠে দিব। এই যে দেখেন শোয়ের উপর উঠে দিতেছি, এই যে এইভাবে। এখন দিয়ে আমি আস্তে করে এটা টান দিব। এই যে এখন আবার এটাকে দিয়ে দিব। এভাবে করে আমার সব ফুলগুলো শেষ করতে হবে। এই যে আমার হয়ে গেছে, এই যে সম্পূর্ণ করেছি। আপনারা এই ফুলটা ইচ্ছে করলে আরও ঘন করতে পারেন, চাইলে আরও পাতলা করতে পারেন। আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন, তাহলে আমার ভিডিওতে একটা লাইক প্লিজ, সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।